सूखे नहीं हैं अब तक। সিনেমার সেটে সবকিছু প্রস্তুত, পরিচালক, ক্যামেরাম্যান, লাইটম্যান সবাই রেডি, কিন্তু হঠাৎ বেঁকে বসলেন নায়িকা। সাফ জানিয়ে দিলেন দরকার পড়লে আজকের দিনের শুটিংয়ের পুরো খরচ তিনি নিজের পকেট থেকে দেবেন, তবু আজ শুটিং করবেন না। বিশ্বাস হচ্ছে না তো? ঘটনাটি কিন্তু সত্যি। আর এই নায়িকা আর কেউ নন, তিনি হলেন বলিউডের পরিশ্রমী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। কিন্তু সেদিন ঠিক কি ঘটেছিল রাজনীতি সিনেমার সেটে? কেনই বা ক্যাটরিনা এত বড় একটা রিস্ক নিতে চেয়েছিলেন? চলুন শোনা যাক সেই অজানা গল্পটি। ঘটনাটি পরিচালক প্রকাশ ঝায়ের রাজনীতি সিনেমার সেটের। সিনেমায় একটি বিশেষ দৃশ্য ছিল যেখানে অভিনেতা নানা পাটেকর কিছু শপথ বাক্য পাঠ করবেন আর ক্যাটরিনা কাইফ হুবহু সেই কথাগুলো রিপিট করবেন। দৃশ্যটি টেকনিক্যালি বেশ সহজ ছিল, কারণ এখানে ক্যাটরিনার নিজের কোনো সংলাপ মুখস্থ করার চাপ ছিল না, শুধু শুনে শুনে বলতে হতো। সেদিন সেটে পরিচালক প্রকাশ ঝা ভাবলেন আজ বরং কোনো কঠিন দৃশ্যের শুটিং না করে এই সহজ দৃশ্যটাই শুট করে ফেলি। তিনি ইউনিটের সবাইকে জানালেন। সবাই তো মহা খুশি, কারণ সহজ দৃশ্য মানেই তাড়াতাড়ি ছুটি। কিন্তু খুশি হতে পারলেন না শুধু একজন, ক্যাটরিনা কাইফ। আজকের শিডিউল শুনে ক্যাটরিনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সেটের এক কোনায় বসে তিনি টানা 1 ঘন্টা শুধু কাঁদলেন। পরিচালক প্রকাশ ঝা তো অবাক, যেই মেয়ে এর চেয়েও কঠিন সব দৃশ্য অনায়াসে করে ফেলেছে, আজ তার হলোটা কি? কান্না থামার পর পরিচালক তার কাছে গিয়ে কারণ জানতে চাইলেন। তখন ক্যাটরিনা যা বললেন তা শুনে প্রকাশ ঝায়ের আক্কেল গুরুম। ক্যাটরিনা বললেন, প্রকাশজি, আমি আজকের দৃশ্যের জন্য প্রস্তুত না। পরিচালক বোঝালেন, আরে এটা তো একদম সহজ, নানা যা বলবে তুমি শুধু তাই বলবে, কোনো রিহার্সাল ছাড়াই এটা করা সম্ভব। কিন্তু ক্যাটরিনা মানতে নারাজ। তিনি বললেন, আজকে যে দৃশ্যে শুটিং হওয়ার কথা ছিল আমি গত 2 দিন ধরে শুধু সেটারই রিহার্সাল করেছি। এখন হুট করে এই দৃশ্যটা করলে আমার অভিনয়ের সেই ফিলিংস আসবে না, দর্শক দেখলেই বুঝবে আমি গুরুত্ব দেইনি। এরপর ক্যাটরিনা যা বললেন তা ইতিহাসের পাতায় লেখা থাকার মতো। তিনি পরিচালককে বললেন, দরকার পড়লে আপনার আজকের একদিনের পুরো শুটিংয়ের খরচ আমি দিতে রাজি আছি, প্লিজ তবু আজ এই দৃশ্যটা শুট করবেন না। ভাবুন একবার, শুধুমাত্র একটা দৃশ্য আগে থেকে প্র্যাকটিস করতে পারেননি বলে পারফেকশনের জন্য তিনি নিজের পকেট থেকে পুরো ইউনিটের খরচ দিতে চাইলেন। ক্যাটরিনার মাতৃভাষা হিন্দি না হওয়া সত্ত্বেও রাজনীতি সিনেমায় তার উচ্চারণের জন্য কোনো দৃশ্য কাট করতে হয়নি। উল্টো 4 পৃষ্ঠার বিশাল হিন্দি সংলাপ তিনি এক টেকেই ওকে করেছিলেন। প্রকাশ ঝা বলেন, ক্যাটরিনা এতটাই ডেডিকেটেড ছিলেন যে নিজের সংলাপ তো বটেই, অনেক সময় রণবীর কাপুর আর নানা পাটেকরের সংলাপও তার মুখস্থ থাকত। এই ঘটনা প্রমাণ করে ক্যাটরিনা কাইফ আজ যে জায়গায় আছেন তা কেবল তার গ্ল্যামারের জন্য নয়, বরং তার এই অদম্য জেদ আর পরিশ্রমের জন্যই।